আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমার সামনে একটা বক্স দেখতে পাচ্ছেন, হোম থিয়েটার বলি, কম্পিউটার বক্স বলি, মোট কথা সাউন্ড বক্স। তো এটা সমস্যা হচ্ছে কি আপনাদেরকে দেখাই। এটা লাইন টাইন সব কিছু দেওয়া আছে। তো আমি সুইচটাকে অন করে আমি খুলছি, দেখেন একটা সাউন্ড আসতেছে। এই যে স্পিকারটা অটোমেটিক ভাইব্রেট করতেছে, লাইন কিন্তু আসছে। এখন বিষয়টা হচ্ছে সমস্যা কি। তো এটা দেখার জন্য যেহেতু লাইন আছে, আপনার অবশ্যই একটা সিরিজ কানেকশন লাইন দেবেন এবং কম ওয়াটে, এবং যে ইনপুট সেকশন আছে এখানে হাত দিয়ে দেখবেন কোনো প্রকার সিগন্যাল নেই কিনা। এরপরে বেদের জন্য যে আইসিটা হাত দিবেন, দেখেন আইসির ইনপুট সিগন্যালে হাত দিলে একটু সাউন্ড কম বেশি আসলে মোবাইলে মানে ভিডিও রেকর্ডিং কি বুঝতে যায় না, বাস্তবে বোঝা যাচ্ছে। তো এখানে হাত দিলে যদি তারতম্য থাকে বুঝবেন সিগন্যালটা মোটামুটি ঠিক আছে। তাহলে সমস্যাটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে, আর এটা ফাইন্ড আউট করার জন্য দেখতে হবে। তো দেখুন এখানে আমি দেখেছি, এই জন্য বলতেছি। একটা ক্যাপাসিটর আছে এখানে, এটা হচ্ছে 25 ভোল্ট 2200 ইএফ। তো এই ক্যাপাসিটরটা বাস্ট হয়ে গেছে, এখন ফুলে গেছে। তো পক্ষান্তরে আমি যদি এখানে একটা ক্যাপাসিটর ইন্টারনাল এক্সটার্নাল ভাবে লাগাই আলাদা, এইটার সাইডে মাইনাস, তাহলে এই পাশটা মাইনাস আসবে। এটা ক্যাপাসিটর নিচ দেখেন সাউন্ডটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আবার খুব হচ্ছে, আবার বন্ধ হয়ে গেছে। তো আমি এটাকে বন্ধই করে দিলাম। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে এই ক্যাপাসিটরকে চেঞ্জ করতে হবে। এই ক্যাপাসিটরটাকে যদি চেঞ্জ করতে পারি তাহলে দেখতে হবে এরপরে আর কি কি সমস্যা হয়েছে। আর এই ক্যাপাসিটরগুলো বাস্ট হওয়ার কয়েকটা কারণ থাকে। কখনো যদি ওভার ভোল্টেজ ঢুকে যায়, বা আপনার রেকটিফায়ার শর্ট হয়ে যদি নাকি ডিরেক্টলি ভোল্টেজ ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। দেখেন এই যে 25 ভোল্ট 2200 ইউএফ এই ক্যাপাসিটরটা। তো এখানে আমি আটা লাগাচ্ছি 25 ভোল্ট 2200 ইউএফ। এটা একটা অরিজিনাল সার্কিটের, এর ধরনের সার্কিটের দেখুন এই যে। তো এই অরিজিনাল মালটা এখানে লাগাবো। তো তার আগে দেখি এই ক্যাপাসিটরটার মান ঠিকঠাক আছে কি না। তো এর জন্য একটা মাল্টিমিটার নিতে হবে, বা ক্যাপাসিটর টেস্টার যে মিটার পাওয়া যায় এটা। এবং এটাকে মাপার আগে এটা প্রুফ দিয়ে এটাকে শর্ট করে নেবেন যাতে সমস্যা না হয়। তো এটাকে আমি ক্যাপাসিটর মোডে করলাম। এখন এর কোনো প্লাস মাইনাস নেই, ধরলেই হলো। আমি কিন্তু উল্টো ধরছি, দেখেন এই যে। তো এখন এটাকে আপনার দেখতে হবে যে কত ইউএফ আছে। $2252 ইউএফ, ঠিক আছে, বা 51 ইউএফ, ঠিক আছে। এটার মান ঠিক আছে। ক্যাপাসিটরটা কিন্তু এখন লাগানো যাবে। তো আমি আর দেরি করবো না, এখন এটাকে লাগাই দেবো এবং ভিডিওটা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে করে দেওয়ার ট্রাই করতেছি। এরপর যদি অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ভিডিও বড় হতে পারে, আর না হলে নয়। তো এটাকে লাগালাম, এখন ঝালাই করে দিলে কিন্তু হয়ে যাবে। আর আমি এখন রানিংয়ে দোকানে আছি, আশপাশে অনেক নয়েজ আছে বন্ধুরা, কিছু করার নাই। সাধারণত ভিডিও করতে অনেক রাত্রে, এখন এটা কাজ করতেছি তো রানিং টাইমে, তো একটু নয়েজ আসবে স্বাভাবিক। তো দেখি এখন এটাকে লাইন দিয়ে দেখি কি অবস্থা। বন্ধুরা এখন কিন্তু কোনো সাউন্ড মানে নয়েজ নাই। এখন এটাকে গেইন দিলে কিন্তু গেইন নিচ্ছে, ব্যাস। তো বন্ধুরা আমার কাছে একটা ডিভাইস থাকার কারণে এই মুহূর্তে আসলে সাউন্ড প্লে একটু দেখাতে পারলাম না। তবে এখানে গেইন দিলে কিন্তু গেইন নিচ্ছে, ঠিক আছে। তো এটাই ছিল কিন্তু আজকের ভিডিও। আপনাদের এইগুলো এইভাবে ট্রাই করে সারতে পারবেন বা মেরামত করতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।